নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমরা বিহার নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা নিয়ে আলোচনা করছি এবং বিহার নির্বাচনে আরও যে সমস্ত বিষয় আছে সেসব কিছু আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এবার যদি আমরা দেখি যে বিহার নির্বাচনে বুথ ফেরত সমীক্ষাতে এনডিএর জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বেশ কিছু বুথ ফেরত সমীক্ষা সেখানে আবার উল্টো কথা বলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে জার্নো মিরর এবং ডিভি লাইভ ইলেক্ট লাইন। তাদের যে বুথ ফেরত সমীক্ষা সেটা কিন্তু অন্য কথা বলছে। যদি জার্নো মিররের বুথ ফেরত সমীক্ষার দিকে নজর রাখি তাহলে সেক্ষেত্রে মহাগঠবন্ধন পাচ্ছে 130 থেকে 140টি আসন, এনডিএ পাচ্ছে 100 থেকে 110 এবং অন্যান্য পাচ্ছে 7। অর্থাৎ জার্নো মিরর তারা কিন্তু মহাগঠবন্ধনকে এগিয়ে রাখছে। এবার যদি আমি বুথ ফেরত সমীক্ষার কথা বলি, ডিবি লাইভ ইলেক্ট লাইনের বুথ ফেরত সমীক্ষার কথা বলি, সেখানেও একইভাবে মহাগঠবন্ধন 130 থেকে 144টি আসন, এনডিএ 95 থেকে 109টি। অর্থাৎ এখানে কিন্তু অনেকটাই এনডিএর আসন কম দেখানো হয়েছে এবং অন্যান্য 8। ডিবি লাইভ এমনটাই বলছে। এবার একটি ইউটিউব অর্থাৎ উল্টা চশমা বলে একটি ইউটিউবের সমীক্ষাতেও উলটপুরাণ দেখা যাচ্ছে এবং এদের আসন ভিত্তিক সমীক্ষা মিলে গেছে অনেকটা জার্নো মিরর এবং ডিবি লাইভের সঙ্গে। কি আছে এই সমীক্ষাতে সেটাও জানাবো। এনডিএ অর্থাৎ এদের প্রত্যেকটি দলকে ধরে ধরে তারা বলছে যে কত তারা আসন পেয়েছে। এনডিএতে যদি দেখি, জেডিইউ পাচ্ছে 45টি আসন, বিজেপি 44টি আসন, এলজেপি অর্থাৎ চিরাগ পাসওয়ানের যে দল সে 6টি, আরএলএম 2টি, এইচএএম হাম মানে জিতেন রাম মাঝি দল সে পাচ্ছে 3টি। অর্থাৎ মোট হচ্ছে 100টি আসন তারা এনডিএকে দিচ্ছে। অন্যদিকে মহাগঠবন্ধনের দিকে যদি নজর দিই তাহলে মহাগঠবন্ধনের মধ্যে কে রয়েছে? আরজেডি মানে তেজস্বী দল, সে পাচ্ছে 86টি, আইএনসি মানে কংগ্রেস 21, ভিআইপি 6 এবং সিপিআইএমএল 93, সিপিআইএম 8, সিপিআইএমএল 13টি আসন পাচ্ছে, সিপিআইএম 8, আইআইপি 2, সিপিআই 2, আইএনডি 2 মানে মোট 136টি আসন তারা ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধনকে দিয়েছে। অর্থাৎ মহাগঠবন্ধন কিন্তু এখানে এগিয়ে রয়েছে। এবার যদি দেখি যে এই ইউটিউবের যে সমীক্ষা রয়েছে সেখানে তারা আরও অনেক দলের কথা বলছে, যেমন এআইএমআইএম মানে আসাদুদ্দিন ওয়েসির যে দল তারা 3টে পাচ্ছে, জনসুরাজ 2টো এবং বিএসপি 2টো। অর্থাৎ জনসুরাজ বা বিএসপি সেভাবে দাগ কাটতে পারেনি। জনসুরাজের কথা বারবার বলা হচ্ছিল যে প্রশান্ত কিশোর একটা ফ্যাক্টর হতে পারেন, কিন্তু জনসুরাজ সেভাবে কিন্তু কোনো ফ্যাক্টর এরা মানে যে উল্টা চশমার যে বুথ ফেরত সমীক্ষা সেখানে জনসুরাজ কোনো দাগ কাটতে পারছে না এবং বিএসপি সেখানে সেরকম ফ্যাক্টর নয়, তারাও 2টো আসনই পাচ্ছে। অর্থাৎ যদি মোট এই যে 3টে বুথ ফেরত সমীক্ষা এসেছে এদের দেখা যাচ্ছে যে এরা মহাগঠবন্ধনকে অনেকটা এগিয়ে রেখেছে এবং এনডিএকে অর্থাৎ বিজেপি, জেডিইউ, এলজেপি এই যে দল তাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। কিন্তু অন্যান্য বুথ ফেরত সমীক্ষাতে এনডিএ তার একেবারে জয় জয়কার, তার রমরমা বাজার দেখা যাচ্ছে। তবে আবার বলবো যে বুথ ফেরত সমীক্ষা কিন্তু ভুল হয়। 2024 লোকসভা নির্বাচন সেটার আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ। তাই বুথ ফেরত সমীক্ষা আক্ষরিক অর্থে মিলে যাবে এটাও বলা যাবে না। অবশ্যই যে সত্যি কি হতে চলেছে, বাস্তবে কি হতে চলেছে সেটার জন্য অবশ্যই আমাদের নজর রাখতে হবে 14 তারিখে যেদিন ফলাফল বেরোবে সেই আপডেট আপনাদের জানাবো। তবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত দিন 7 দিন।